তো আপনারা সবাই শিলচর ডেইলি নিউজ চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম। তো আজকে আমি আর একটা জব ভ্যাকেন্সি আপনারা লাগিয়ে নিয়ে আইছি, যেটা গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি, ঠিক আছে। আর যেটার জব লোকেশন হলো গিয়া শিলচরেতে, ঠিক আছে। মানে আপনারা যারা বরাকবেলি থেকে দেখরা ভিডিওটা, হাইলাকান্দি, শিলচর আর শিবভূমি ডিস্ট্রিক্ট থেকে, তারা এই মানে পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবা আপনারা, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে হইয়া দিব, তো আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবা। আর আমরা যেটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবা। আর আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে দিবা, মানে ফলো করে দিবা, ঠিক আছে। তো এখানে আপনারা লেখা আছে, দেখবা যে অফিস অফ দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছাড় শিলচর অ্যাডভার্টাইজমেন্ট। এটা 1 তারিখের ভ্যাকেন্সি, মানে 1 তারিখের অ্যাডভার্টাইজমেন্ট এটা, ঠিক আছে। এই মানে অ্যাডভার্টাইজমেন্টটা 1 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে লেখা হয়েছে যে অ্যাপ্লিকেশনস ইন স্ট্যান্ডার্ড ফর্ম আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর আনরিজার্ভ ক্যাটাগরি। মানে আপনারা যারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি সব ক্যাটাগরির ক্যান্ডিডেটে আপনারা অ্যাপ্লাই করতে পারবা। এটার লাগে এটা আনরিজার্ভ রাখা হয়েছে, কোনো কাস্টের লাগে এটা রিজার্ভ নাই, ঠিক আছে। এটা একটা পজিটিভ সাইড আছে, আপনারা লাগে অ্যাপ্লাই সবাই করতে পারবা, ঠিক আছে। এখানে কোয়া হয়েছে যে ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য আন্ডারসাইন্ড ইন দ্য পে স্কেল এস শোন বিলো। এখানে পোস্টের নামটা হইল ড্রাইভার, এটা গ্রুপ সি মানে গ্রেড 3-র পোস্টটা। আর নাম্বার অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট আছে একটা এখানে। আর যেটা পে স্কেল থাকবো এটা 3rd গ্রেডের যেটা পে স্কেল থাকে, এরকম পে স্কেল থাকবো। গ্রেড 3-র জব ওইটা, যেটার মধ্যে 14,000 টাকা থাকবো বেসিক পে, প্লাস গ্রেড পে থাকবো 5,200 টাকা, ঠিক আছে। ইন হ্যান্ড স্যালারি মোটামুটি 30,000 প্লাস থাকবো স্টার্টিংও, মানে 30,000 প্লাস ইন হ্যান্ড স্যালারি থাকবো। আপ টু এটার যেটা বেসিক পে আছে এটা 70,000 অবধি যাইবো। আর এটা গ্রেড পে যেটা আছে এটা 5,200ই থাকবো, ঠিক আছে। আর এখানে স্যাংশন লেটার নাম্বারও দেওয়া আছে এখানেও। আর এখন হলো গিয়া প্রসেস, অ্যাপ্লাই করার কীরকম প্রসেস আর কি। তো এখানে কোয়া হয়েছে যে দ্য ইন্টেন্টিং ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন সিল এনভেলাপ, মানে এনভেলাপ দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে লাগবো সিল এনভেলাপের ভিতরে। আর কয়েছে যে এখানে হেডিং লিখতে লাগবো দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছাড় শিলচর, পিন দিতে লাগবো 788001। হয়েছে যে ইদার পার্সোনালি ওর থ্রো পোস্ট অন ওর বিফোর, আপনারা এটা নিয়েও দিতে পারবা ডাইরেক্ট জমা। আর আপনারা বাই পোস্টেও এটা অ্যাপ্লাইটা করতে পারবা, ঠিক আছে। এটার যেটা অন ওর বিফোর হয়েছে যে 4 মার্চ 2025 আপ টু বিকাল 5টা অবধি, ঠিক আছে। তারপরে এখানে হয়েছে যে কিতা হয়েছে এখানে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট সুপার স্ক্রাইব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার অন দ্য টপ অফ দ্য এনভেলপ দ্য মাস্ট রাইট দেয়ার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, ঠিক আছে। আপনারা যে সময় অ্যাপ্লাই করবা যে টাইপে বা যে এনভেলাপে আপনারা লেখবা অ্যাপ্লাই ডিটেলসগুলো, এনভেলাপের উপরে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা মেনশন করবা আর ইমেল আইডিটা, ঠিক আছে। এটা উপরে দিতে লাগবো। আর স্ট্যান্ডার্ড ফর্ম ইন রেড ইঙ্ক, লাল কালি দিয়া। এরপরে কয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাকম্পানিড উইথ 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, 2টা পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবো। তারপরে কোয়া হয়েছে যে সেলফ অ্যাটাস্টেড কপি অফ টেস্ট, মানে সব ডকুমেন্টের সেলফ অ্যাটাস্ট লাগবো, জেরক্স কপি, এডুকেশন করে ড্রাইভিং লাইসেন্সও লাগবো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেটও লাগবো, ঠিক আছে। তারপরে কোয়া হয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো এটা দিতে লাগবো, মানে দিলেই পাবে, মানে বেস্ট হইব, ঠিক আছে। তারপরে কোয়া হয়েছে যে ক্যান্ডিডেট অলরেডি ইন গভর্নমেন্ট সার্ভিস মাস্ট অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল। তারপরে কোয়া হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কে অ্যাপ্লাই করতে পারবো আপনারা। কয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন নিতে লাগবো, LMB ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো। তারপর কয়েছে ড্রাইভিং মাস্ট বি ইস্যু 3 ইয়ার বিফোর দ্য ডেট অফ, মানে 3 বছর আগের লাইসেন্স হইতে লাগবো। তারপরে কয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন 80 ইয়ার, বয়স 18 থেকে 40 মানে বছরের ভিতরে হইতে লাগবো। তারপরে কয়েছে যে এজ রিল্যাক্সেশন দেওয়া হইব, যেটা গভর্নমেন্টের নর্মাল গাইডলাইন থাকে, ওবিসির লাগিয়া 3 বছর আর এসসির লাগিয়া 5 বছর, এসটি লাগিয়াও 5 বছর থাকে, ঠিক আছে। তারপরে কয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবো 10, মানে 10 পাস হইতে লাগবো আর লাইসেন্স থাকতে লাগবো। প্রেফারেন্স উইল বি গিভেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, মানে যারা ড্রাইভিংও অলরেডি আগের এক্সপিরিয়েন্স দেখাইবার ড্রাইভিংও তারা প্রেফারেন্স দেওয়া হইব। তারপরে কয়েছে যে ক্যান্ডিডেটের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডও থাকতে লাগবো, ঠিক আছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে লাগবো, মানে আধার কার্ড থাকতে লাগবো। এখন হইল গিয়া সিলেকশন প্রসেস কীরকম হইব, ঠিক আছে। প্রথমে যেটা স্টেজ 1 স্ক্রিনিং টেস্ট অফ কোয়ালিফাইং নেচার 50 মার্কের যেটা হইব, এটা কোয়ালিফাইং নেচার থাকবো, ঠিক আছে। এটা দিয়ে আপনার সিলেকশন, মানে কইতে পারতেন না যেটা দিয়ে আপনার সিলেকশন হয়ে যাব এরকম না, এটা পাস করলে সিলেকশন হয়ে গেছে এরকম কিছু নাই। স্ক্রিনিং টেস্ট কোয়া হয়েছে যেটা অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস থাকবো ফর 50 মার্কস টেস্ট দ্য জেনারেল নলেজ থাকবো 20 মার্কর, নলেজ অফ ট্রাফিক সাইন থাকবো 20 মার্কর, আর থাকবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবো 10 মার্কর, ঠিক আছে।
এটা হয়েছে যে ওএমআর শিট ওইটা পরীক্ষা হইব আর এটা 1 ঘন্টার এক্সাম একটা হইব, ঠিক আছে, 50 মার্ক। এরপরে হয়েছে যে ইন অর্ডার টু কোয়ালিফাই দ্য স্ক্রিনিং টেস্ট ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু সিকিউর মিনিমাম 25 মার্ক আউট অফ দ্য টোটাল 50, মানে কমসে কম 25 মার্ক পাইতে লাগবো কোয়ালিফাই করার লাগিয়া। যারা 25 পাইব তারা কোয়ালিফাই নেক্সট লেভেলের লাগিয়া। তারপরে হয়েছে দ্য স্ক্রিনিং টেস্ট উইল বি কোয়ালিফাইং নেচার মার্ক অবটেন দেয়ার উইল নট বি কনসিডার দেয়ার প্রিপেয়ারিং দ্য ফাইনাল সিলেকশন টেস্ট, মানে এটা কোনো হইতো নাই, ফাইনাল মার্কটা যেত নাই, ঠিক আছে। তারপরে হয়েছে যে ড্রাইভিং টেস্ট 30 মার্কের হইব। এখানে হয়েছে যে ক্যান্ডিডেট ইকুয়াল টু 5 টাইমস of the number of vacancies in order of merit in the screening test will be called for driving test. যারা ইয়েটা প্রথমে যেটা স্টেজ ক্লিয়ার করবো স্ক্রিনিং টেস্ট, তারা আইব, তারা থেকে 5জন আইব ইয়ের লাগিয়া ড্রাইভিং টেস্টের লাগিয়া, ঠিক আছে। ড্রাইভিং টেস্টটা হইব গিয়া হয়েছে যে উইল বি অন দ্য সেগমেন্ট নেমলি স্টার্টিং ড্রাইভিং অ্যান্ড পার্কিং 10 মার্ক ফর ইচ সেগমেন্ট টোটালিং, ঠিক আছে, 30 মার্কের হইব এখানে ড্রাইভিং টেস্টটা। ইন অর্ডার টু কোয়ালিফাই ইন দ্য ড্রাইভিং টেস্ট ক্যান্ডিডেট সেভ টু সিকিউর মিনিমাম 40 মার্ক উঠাইতে লাগবো, ঠিক আছে, আউট অফ 30। তারপরে কয়েছে বাইবাল হইব 20 মার্কর। তারপরে 3 জন যাইব এই ড্রাইভিং টেস্ট থেকে বাইবাল লাগিয়া, ঠিক আছে, এটা 1 মানে রেশিও যেটা 3 থাকবো ড্রাইভিং টেস্ট। তারপরে কয়েছে যে অন দ্য বেসিস অফ সাম টোটাল অফ মার্ক এটা গিয়া সিলেকশন লিস্ট প্রিপেয়ার হইব, ঠিক আছে। এটাই আসলো গিয়া আজকের মানে ইনস্ট্রাকশন। আপনারা যদি কোনো ডাউট থাকিয়া থাকে তাই কমেন্ট করবেন, আর আমি সব কিছু হইয়া দিলাইছি, এরপরে আর কোনো ডাউট থাকার কথা নাই। যদি কোনো ডাউট থাকে তে আপনারা কমেন্টে জানাইবা, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর এখানে এলো এটা যেটা অ্যাডভার্টাইজমেন্ট আছে এটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছাড় শিলচরের তরফ থেকে, ঠিক আছে। এখানে সব কিছু লেখা আছে, মেমো নাম্বার উমার ধরা আছে, আপনারা দেখে নিতে পারবা। এটা কোনো ফেক নোটিস না, এটা একটা রিয়েল নোটিস, ঠিক আছে। তো আপনারা যারা যারা এলিজিবল আছেন অ্যাপ্লাই করুন, যার কাছে লাইসেন্স আছে LMB 3 বছর পুরানা, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে দিবা।